এই যে জায়গাটা আপনাদেরকে দেখাইলাম, চাইরামুড়ো বাড়িঘর কিন্তু দেখা যায় না। বড় বড় বিল্ডিং দেখা যায় এবং পার্কের মতো চারিপাশে দেখা যায়। এর মধ্যেও কিন্তু বাড়িঘর আছে। তারা অনেক গরিব, অনেক অসহায়, তাদের কাছে কিন্তু কেউ যায় না। ওদেরকে দেখে একমাত্র ওই আল্লাহ তাআলা, যিনি পৃথিবীতে তাদেরকে পাঠাইছেন এবং আমাদেরকে পাঠাইছেন। এবং মানুষ যায় যখন ওয়ার্ডের ভোটের দরকার বা মেম্বার চেয়ারম্যানের ভোটের দরকার বা সরকারি ভোটের দরকার, তখন যায়। আপনারা দেখেন 64টা জেলায় কতগুলো ইউনিয়ন আছে। আপনি প্রত্যেকটা ইউনিয়নে পরিষদে যে খোঁজলে দেখেন, যারা ক্ষমতায় আছেন তারা কি করে জানেন? এই গরিব দুঃখীদের সরকার যে অনুদানটা দেয়, যারা ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা থাকেন বা একটা ইউনিয়নের কর্মকর্তারা থাকেন, এই 64টা জেলা যতগুলো ইউনিয়ন আছে আপনার খোঁজলে দেখবেন, তথ্য নিয়ে দেখবেন, সেই অনুদানের সরকারি দেওয়া অনুদানের 4 ভাগের 2 ভাগ এরাই খেয়ে ফেলায়, আর 2 ভাগ থাকে। এই 2 ভাগের ভেতরে ওই কর্মকর্তাকে যারা আত্মস্বজন এরাই পায়। গরিব কিন্তু 1 ভাগও পায় কি না আমার সন্দেহ আছে। প্রত্যেকটা ইউনিয়নে আপনি খুঁজলে দেখেন, অনেকে আছে ডাল ভাত খেয়েও বাঁচতে পারতেছে না, সেই সামর্থ্য তাদের নেই, দেখার মতো কেউ নেই। অনেক লোক আছে চিকিৎসা ব্যাগরে মারা যাইতেছে, দেখার মতো কেউ নেই। আছেন ওই উপর আল্লাহ পাক, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। এবং নেতা কর্মীরা যায় কোন যখন মেম্বার চেয়ারম্যানের ভোটের দরকার, সেই টাইমে। ওই একবার যে পাওয়া ধরা লাগলো ধরবে, সমস্যা নেই, এতে তাদের মান সম্মান যায় না। আমি তাদেরকেও দোষ দেই না, আমি তাদেরকেই দোষ দিতে চাই যারা সরকারি চাকরিজীবী আছেন। তারা অবশ্যই জানেন, এটা না জানার কিছুই না। একটা পুলিশের চাকরি বা মানে সরকারি যে কোনো চাকরি নিতে গেলে 10 লাখ থেকে 12 লাখ টাকা ঘুষ লাগে। এবং গরিব যারা লেখাপড়া শিখছে তারা কিন্তু পায় না। ওই যারা দল করে তাদের আত্মস্বজনই পায় 10 লাখ, 15 লাখ, 18 লাখ এভাবে ঘুষ দিয়ে চাকরি নেয়। তাহলে একটা লোক কষ্ট করে লেখাপড়া শিখে যদি 10-12 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নিতে হয়, তাহলে তার দ্বারা কি সম্ভব? ভালো কিছু সম্ভব না খারাপ কিছু? এটা আপনারা অবশ্যই বলবেন। এই প্রশ্ন আপনাদের কাছে আমার থাকবে। তো আমি চাই যারা এই ঘুষের কারবার করেন তাদেরকে এনে আইনের আওতায় নিয়ে আসা হোক। কেননা আইনের ওপরে আমাদের মতো মানুষের কিছুই করার নেই। আর যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার দাপটে গরিবের হক মারে খান, তাদেরকে বলি, ভাই, যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করছেন, হয়তো আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে সম্মান দেয় না, আমরা ভোটার। তো আপনাদের কাছে ভোটার হয়ে একটা জিনিসই চাই, দলমত নির্বিশেষে যে কোনো সরকারি আসুক, সবার কাছে একই চাওয়া, অবশ্যই গরিব দুঃখী যারা খাইতে পারে না, টাকা পয়সা চিকিৎসা করতে পারে না, তাদের দিকে আল্লাহর হস্তে একটু তাকাবেন এবং খোঁজ খবর রাখবেন ইনশাল্লাহ। এতে আপনি আল্লাহ ভালোবাসবেন, জনগণও ভালোবাসবেন। টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে ভাই। টাকা বহুত মানুষে কামাই করছে। ওই ঢাকাতে যমুনা ফিউচার পার্কের মালিকের টাকা কিন্তু কম ছিল না। ডাক্তার খালি বলছিল যে আমাকে বাঁচান, টাকা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, সব দেবো। ডাক্তার শুধু একটা কথাই বলেছিল, আমাদের যা করণীয় আমরা ইনশাল্লাহ করতেছি, বাকিটা উপর আল্লাহ পাকের ইচ্ছে। আর বেশি আমরা আর কিছু বলতে পারবো না। তার 4-5 দিন পরেই সেই যমুনা ফিউচার পার্কের মালিক মারা যায়। তো দেখেন, এত সম্পত্তি, কোটি কোটি টাকা থাকার পরেও ডাক্তারের কোনো ক্ষমতা নেই। তো আসুন আমরা অবশ্যই দলমত নির্বিশেষে যারাই আসি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাকে ভালো রাখে যেন দোয়া করব, বাপ মায়ের জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।